হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋত্বিকা স্টোরিস্কেপ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা চালু হয়েছিল পার্ট 1-এ, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা বর্ধমানের 108 শিব মন্দিরটা কি করে যাবে, আর তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে পার্ট 2-তে তারাপীঠটা দেখাবো। তো ঠিক সেরকমই আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা তারাপীঠে কি করে যাবে, আর তোমাদেরকে বলে দেবো যে তোমরা যদি নিজেদের প্রাইভেট কারে যেতে চাও তোমরা মাঝখানে হল্ট নিয়ে কোথায় ব্রেকফাস্ট করতে পারো সেটার আইডিয়াটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো আগে আগে দেখতে থাকো। আমরা হল্ট নিয়েছিলাম শান্তিনিকেতনের শান্তিবিদ্যান ট্যুরিজম প্রপার্টিটা খুব সুন্দর ছিল। আর আমি তোমাদেরকে বলে দিই, ওদের কিন্তু বুকিং প্রসিডিওরটা পুরোটাই ওয়েবসাইটে হয়। আমি কিন্তু ইউটিউবে শর্ট ভিডিওতে ওদের বুকিং প্রাইসেস গুলো কি আছে, রুম ট্যারিফ গুলো কি আছে, সব ইনফরমেশন কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তোমরা কিন্তু কাইন্ডলি চেক করে নিও। আর এখানে একটা কথা বলে দিই, এখানে খাবার দাবার গুলো কিন্তু অস্বাভাবিক সুন্দর। তো চলো তারাপীঠের পথে এবার যাওয়া যাক। আর 60 কিলোমিটার বাকি আছে তোমরা দেখলে। তো এবার আমরা যাচ্ছি, এই রেলগেট গুলো কিন্তু পড়বে। আর তারাপীঠে যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু পড়বে প্রাইভেট কারে। এই যে আমরা পৌঁছে গেছি তারাপীঠে। যারা নিজেদের গাড়ি আনবে তারা কিন্তু এইখানেই পার্কিং করতে পারো। আর যারা এখানে মনে করছো কোনো হোটেলে স্টে করবে তাহলে তো ওখানেই তোমরা পার্কিং করতে পারো। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ট্রেন নাও তাহলে তোমরা কিভাবে আসতে পারো। তোমরা ট্রেন নিলে কলকাতা রামপুরহাট এক্সপ্রেস ধরতে পারো, যেটা কি রেগুলারলি যাওয়া আসা করছে। আর ওয়্যার ইজ মাই ট্রেনে একটা অ্যাপ আছে, সেখানেও তোমরা দেখে নিতে পারবে যে ঠিক কখন কি টাইমিং আছে ট্রেনগুলোর। রাস্তার এপার থেকে যে তোমরা দেখছো এই ঠিক পথটা দিয়ে তোমরা ঠিক মন্দিরের রাস্তাটায় ঢুকে যাবে। ওখানে দেখবে অনেক মার্কেট আছে, এই যে ঠিক এইখান থেকে তোমরা ঢুকবে। যাবতীয় ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, থালা বাসন যা আছে তোমরা চাইলে নিজেদের ঘরের জন্য তোমরা নিয়ে যেতে পারো। এই যে এখানে দেখো সবাই ওই ভান্ডারার থালা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে ইনিও যাচ্ছেন। এরা যারা থালা নিয়ে যাচ্ছে তারা সব মানে খাওয়াবে লোকজনদের। আর এই যে তোমরা মন্দিরটা দেখছো এটাই হচ্ছে মায়ের মন্দির, এখানে গিয়েই তোমরা মাকে দর্শন করতে পারবে। আর এইটা বলতে বলতে তোমাদেরকে একটা হিস্ট্রি শেয়ার করি। তারাপীঠ দেবী তারার একটি প্রধান উপাসনা কেন্দ্র। পুরাণ অনুসারে সতীর দেহাংশ পতনের ফলে এই স্থানে তার তৃতীয় নয়ন পতিত হয়েছিল, তাই একে শক্তিপীঠ বলা হয়। দেবী এখানে মা তারা নামে পূজিত হন। শুনে নাও যে তোমরা এখান থেকে ভান্ডারাটা কিভাবে দিতে পারবে এনার থেকে। এই গেটটা খুলে আপনার ভোর 5:30টার সময় মায়ের পুজো আরম্ভ হয়। আগে গেট খুলতো ভোর 4টের সময়, এখন নিয়ম পাল্টে গেছে। এখন ভোর 5:30টায় গেট খুলে আপনার জেনারেল লাইন চলে 20 মিনিট, আর ভিআইপি চলে 20 মিনিট। এখন সিস্টেম চেঞ্জ। আর একটাই গেট, 500 টাকা গেট একটাই। হ্যাঁ, নর্মাল যাবে। আর ভিআইপি একটাই গেট, 500 টাকা গেট। ভান্ডার সিস্টেম হচ্ছে তুমি যেমন লোক খাবে, 100, 200, 300 যেমন লোক খাবে, যে 100 লোক খাও 20 টাকা খরচা আছে। 2 রকম তরকারি, ভাজা, ভাত, সবজি, পোলাও, মাছ, 500 করে জল, মিষ্টি। আর মন্দিরে তোমার ট্যাক্স। আমাবস্যায় সবাই এসে হোম করে, কারোর মনোবাসনা কামনা করে, কেউ চাকরি, কারোর বাস্তু দোষ খারাপ, পড়াশুনো কারোর হচ্ছে না, যে যেমন পারে ভক্ত আসে কাজ হয় এখানে মায়ের কাছে। 9434107593। মায়ের ভোগও পেয়ে গেছিলাম। যতটা পেরেছি দেখিয়েছি। অ্যাকচুয়ালি ভেতরে তারামার মানে মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ না, তো বাইরে দিয়ে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর বাসুকাকু যে এখানে আমাদেরকে মানে পুজো দেয়ালেন, আমরা খুব মানে সুষ্ঠুভাবে দিয়ে দিয়েছি, আমাদের কোনো অসুবিধাই হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। চলো, টাটা।